ছাত্রদল শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে, কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন। আমরা দেখেছি, আমরা স্পষ্ট আজকে বলতেছি, আমরা এর আগে বারবার করে বলেছি, যখনই ডাকসুর কথা তোলা হয়েছে, শিক্ষার্থীরা জোর দাবি জানিয়েছে, তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর একটু সময় নেওয়া দরকার। কারণ ছাত্রদল নাকি তাদের থেকে সময় চেয়েছে। ছাত্রদল নাকি সরাসরি গিয়ে বলেছে যে আমরা যদি হলে থাকতে পারি নাই, আমাদের একটু সময় দেন, আমরা একটু গুছিয়ে নিই। আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন, কোনটার জন্য তারা সময় চেয়েছিলেন, এই গুছিয়ে নেওয়া আসলে কোনটা সেটা আজকে আমাদের মাঝে প্রত্যয় হয়েছিল। কিন্তু আপনারা জানেন, বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তরের দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন, নির্বাচন কমিশন বিন্দুমাত্র ব্যবস্থা নেন নাই। কিন্তু আমরা দেখেছি RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিরূপ তারা কি করেছে, বিপরীত গিয়ে তারা ছাত্র দলের পক্ষে তারা ছাপাই গেছেন। আমরা দেখেছি তানভীর বারী হামিম, সে যখন মুহুর্মুখ করতে দিয়েছেন, একাধিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে এসেছেন, তখন নির্বাচন কমিশনের কাছে যখন আমরা অভিযোগ দায়ের করি, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন তারা তো দরজার ভিতরে যান না, দরজার বাহিরে ছিলেন। এটা হাস্যকর যুক্তি। আমরা দেখেছি যে হুটহাট করে আমাদের মনোনয়নপত্র উত্তোলনের দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল, কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে 9:30টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল। এই ওহিকট থেকে, লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে, সেটা আমাদের আজকের অবস্থা থেকে আমরা বুঝতে পারতেছি। আমরা বারবার করে বলে আসছি যে ছাত্রদল শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে, কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন। বন্ধুগণ, আপনারা কখনোই শুনুন নাই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল কোনো প্রার্থী কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করছেন আপনাদের পক্ষ থেকে আমরা শুনি নাই কিন্তু সেরকম বিষয়। কিন্তু আমরা বারবার করে অভিযোগ জানিয়ে এসেছি যে এই কার্যক্রমগুলো হওয়ার সম্ভাবনা আছে। আমরা বারবার করে নির্বাচন কমিশনের সাথে বসছি, তারা বারবার করে আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ ভরসা কিছুই হবে না। আল্লাহ আমাদেরকে জানেন, যে আল্লাহ ভালো জানেন, তারপর শুধু ধর্মী বাণী শুনেছেন।